খুব মার্মিক কথা শুনুন, রামচন্দ্র বালিকে বধ করেছিলেন না? সুগ্রীবের সাথে সখ্যতা বান্ধবতায় বালিকে বধ করলেন। বালির প্রশ্নের উত্তর আজও অনেকেই প্রশ্ন তোলেন, বালিকে কোন অপরাধে মানল রাম ভগবান? দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটাতে পারত। দুই ভাইয়ের দ্বন্দ্ব, ভগবান রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম দুই ভাইকে ডেকে, তুমি ভগবান, তুমি জ্ঞানমূর্তি, তুমি তো মিটিয়ে দিতে পারতে। তুমি সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে বধ করলে কেন আড়াল থেকে? বালি বলেছিল, প্রভু তুমি আমার সম্মুখ সমরে যুদ্ধে মারো, আড়াল থেকে কেন বানটা মারলে? মানুষ তো হরিণের সামনেও শিকার করে মারে, তুমি পশুর মতো, বনেই পশুর মতো আড়াল থেকে কেন আমায় বধ করলে? রামচন্দ্র প্রথমে কিছু বলছেন না। এই প্রশ্ন আমরা এখনো অনেকেই তুলি, কেন মারলেন বালিকে আড়াল থেকে? বালি তখন প্রশ্ন তুলেছে, প্রভু আমাকে যে আপনি এভাবে বধ করলেন, এভাবে যে আমাকে মারলেন, আপনি বলুন কেন এভাবে আমাকে শিকারীর মতো পেছন থেকে আড়াল থেকে মারলেন? বলছেন, তুমি তোমার ভাতৃবধূকে হরণ করে জোর করে নিয়েছ, ভাইয়ের রাজত্ব কেড়ে নিয়েছ, তুমি তাকে প্রহার করে তার অধিকার বঞ্চিত করেছ। তখনই বালি বলছেন, আমরা পশু জাতি, বানর জাতি, পশুর কি বিচার আছে? কে পরের স্ত্রীকে নিজের স্ত্রী, কার সম্পদ পশুরা তো সব ভোগ করতে চায়। যেই এই কথা বলেছে, রাম ভগবান বললেন, আমি ক্ষত্রিয়, আর পশুদের হত্যা করাই আমার ধর্ম। আমি ক্ষত্রিয়, পশুদের হত্যা করাই আমার, ক্ষত্রিয়দের তো শিকার ধর্ম আছে না? বালি তখন উত্তর খুঁজে পাচ্ছে না, কি বলবো। পরের স্ত্রী যে ও বাঁচতে চেয়েছিল, ভগবান তখন বললেন, তুমি ভাইয়ের অধিকার যখন কেড়ে নিয়েছ, ভাইয়ের স্ত্রীকে যখন ভোগের জন্য নিজে করেছ, ভাইকে প্রহার করে যখন অধিকার বঞ্চিত করে প্রহার করেছ, তখন তো এই স্বার্থ জ্ঞানটা তোমার ছিল যে সব আমার করব। এখন সে জ্ঞান কোথায় গেল তোমার? তুমি নিজের স্বার্থের জন্য তখন জ্ঞানের দোহাই দাওনি, এখন বলছো আমরা বানর জাতি, আমাদের কোনো বিবেক নেই, জ্ঞান নেই। তখন এই জ্ঞানটা কোথায় পেলে, স্বার্থের জ্ঞান? বালিকে বলছেন, অন্যায়কারীকে, দুষ্টুকে দমন করাও আমার একটি সংকল্প, বিনাশায়চ দুষ্কৃতম। তবে বালি, পেছন থেকে মেরেছি বলে যদি তুমি বলো বাঁচতে চাও, আমি তোমাকে আবার পুনর্জীবন দিতে পারি, বলো বাঁচতে চাও তুমি? বালি তখন কি বলল জানেন? আহা, বালির ভগবত দর্শনে, ভগবানের কথাই ওই যে ভেতরের দৃষ্টি খুলে গেছে। তখন বলছে, প্রভু বড় অন্যায় করেছি, তবে ভাগ্য বলতে হবে আমার। কত যোগী মনীন্দ্র, কত ঋষিগণ, কত তপস্বীগণ যুগ যুগান্তর তপস্যা করে তোমার দর্শন পায় না, আর আমার মৃত্যুর সময় সাক্ষাৎ নাম না, ভজন না, ভজনীয় সাধ্য তত্ত্ব প্রভু তুমি সম্মুখে দাঁড়িয়ে। এর থেকে ভাগ্য যোগী ঋষি মুনিদের তো হয় না। তারপরে আমি গঙ্গার তীরে তুমি সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে, আমার মনে হয় সাক্ষাৎ দুর্বাদল ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ যদি সামনে থাকে, পাশে যদি গঙ্গা থাকে, তবে তোমাকে দর্শন করতে করতে এমন মরণ আমি কোটিবার প্রার্থনা করি, প্রভু আমি জীবন চাই না, তোমার চরণে আশ্রয় চাই। বালিকে মারার পেছনে অনেকে এখনো কূট তর্ক তোলেন, প্রভুর কি এটা ঠিক হলো? এক ভাইয়ের বন্ধুত্ব নিতে গিয়ে আর এক ভাইকে এইভাবে পেছন থেকে মারল। ভগবানের যে জগৎ কল্যাণের যে লীলা, এটা না তত্ত্বজ্ঞের মুখে না বুঝে যেন সমালোচনা আমরা না করি। বালি নিজেই বলল, এর থেকে বড় সৌভাগ্য কি আছে প্রভু? অঙ্গদকে সঁপে দিলেন রামচন্দ্রের চরণে, আর সবকিছুই অন্ত হয়ে গেল প্রভুর দর্শন, প্রভুর কৃপা পেতে পেতে। এই জন্য বলবো, নিজের স্বার্থের জন্য আমরা যখন কোনো কর্ম করি, তখন আমাদের বিবেক বা ভেতরের দৃষ্টি থাকে না। যখনই রামচন্দ্রকে দেখলেন, জ্ঞান পেলেন, তখনই বুঝলেন, প্রভু এই মৃত্যু আমার কাছে আশীর্বাদের, আমি ভুল করেছি। বিনু সৎসঙ্গ বিবেক না হয়। একটা কথা লিখে নেন মনে, সৎসঙ্গ ব্যতীত স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যেখানেই যান, বিবেক বা ভেতরের দৃষ্টি, সাধু সঙ্গ, হরিকথাতে ছাড়া কারো খুলবেই না, কারো প্রকাশ হবেই না। তুলসীদাস বলছেন, বিনা সৎসঙ্গে কারো বিবেকই জাগবে না।